কিডনি রোগীরা নিজের বউ চালাতে পারে না, মানে তার চাহিদা পূরণ করতে পারে না দেখা আমার বউ পরকীয়া করতেছে। হয়তো আমার বাড়ির ভাড়া আমি পাই 65,000 টাকা মাসে, একটা টাকা আমাকে দেয়নি। ও উঠিয়ে নিয়ে গুলশানে যায় নাচানাচি করে, এই যে এইসব ভিডিও করে, সিনেমা দেখে। আমি শুনলাম আপনার স্ত্রী টুনি, জি টুনি কিছু অভিযোগ দিয়েছে যে আপনার পরকের সম্পর্ক ছিল, আপনি কিডনি যে ডাক্তার দেখাইতে শ্যামলী আসতেন সেখানে এসেও আপনি এক নারীর সাথে পরকে লিপ্ত হয়েছেন, আপনাকে সেখানেও ধরছে। আসলে এই বিষয়টা কতটুকু সত্য? আচ্ছা, এটার বিষয়ে বলতেছি যে আমরা দুজন দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম, আমি আর টুনি। আমি ওষুধ নিতে বেরোতাম 4:30, 4টা, 5টা, ঠিক এই 5টার ভিতরে আমি বেরোতাম ওষুধ নিতে শ্যামলীতে। আমার বাসাতে কলমা থেকে বেরিয়ে শ্যামলীতে আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। ঠিক আমি ওষুধটা নিয়ে আবার বাসায় ব্যাক করতাম 8টা, 7:30, 9টার ভিতরে আমি বাসায় ব্যাক করতাম। এর ভিতরে কিন্তু 3 ঘন্টা মাত্র সময়। এই 3 ঘন্টার ভিতরে আমি যে আর একজনের সাথে পরকীয়া করতাম। এটা সে বড় কথা, আমি একজন কিডনি পেশেন্ট, আমি পাওয়ারফুল ওষুধ খাই। আর যদি কেউ কোনো কিডনি কোনো রুগী যদি কারোর সাথে পরকীয়া বা এর একটা বউ চালাইতে পারে, মানে আপনাদের কি বলবো যে কখনো এটা সম্ভব না। কিডনি রোগীরা নিজের বউ চালাতে পারে না, মানে তার চাহিদা পূরণ করতে পারে না দেখা আমার বউ পরকীয়া করতেছে। হয়তো আমাকে বলে না বা কাউকে বলে না, না হলে এই পরকীয়া তো আগে করতো না। অপারেশনের 1 বছর পরের থেকে তো ওর পরকীয়া বেড়ে গেছে, পরকীয়া করতেছে এবং হাতে নাতে আমি ধরছিও। আর আমার মতো এই যে অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাঁপি, আমি এত পাওয়ারফুল ওষুধ খাই। আমার মতো রুগী এই জীবনে, আমি যতদিন বেঁচে আছি এই জীবনে কখনোই এর একটা বউ বা এর একটা গার্লফ্রেন্ড চিন্তাও করতে পারবে না, কোনো পেশেন্টই না, কোনো কিডনি পেশেন্টই পারবে না। আর আমি কি আল্লাহর কাছ থেকে এই স্পেশালিস্টই? এগুলা যত বানাওয়াট কথা। আমার বউ অভিনয় জানে, আমার জেঠাশো অভিনয় জানে, আমার শাশুড়ি অভিনয় জানে। তারা অভিনয় করতো আগে, এরা অভিনয় করি মানুষের কাছে কত রকম মিথ্যা কথা। আমার বাড়ির কথা শোনেন, আমার বাড়ি বর্তমানে, বাড়িটা তো আমার, তাকে আমি 2তলাটা দান করছি, এটা বলেছি। কিন্তু ও হ্যাঁ, কিডনির বিনিময়ে আমি দান করছি, তাকে দান লেখা আছে। তো বলা হচ্ছে আমি বাড়ি থেকে নাকি বের করে দিছি তাকে। আমি তারপরে গুম হয়ে আছি, গুম নাকি যেন শব্দটা বলে আমার মনে নাই, মানে আমি হারিয়ে আছি, অন্য বউয়ের কাছে আছি। ওরা 40 দিন খাটাইলো আমাকে জেল, তারপরে আমি 1 মাস 2 দিন হচ্ছে মেডিকেলে। আর এর ভিতরে আমি অন্য বউয়ের কাছে কোন সময় গেলাম, অন্য বউয়ের কাছে কীভাবে আসি। আর আমার বাড়িতে যান, প্রতিটা ভাড়াটাকে জিজ্ঞেস করবেন যে 3 মাসের, এই মাসের ভাড়া সহ 3 মাসের ভাড়াটা কে নিছে। আমি এখনও আমার বাড়িতে উঠতে পারি নাই। আমার বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত আমি একটা কিডনির ওষুধ খেতে পাচ্ছি না। পুরাটা আপনার 3 মাসের ভাড়াও নিয়ে গেছে 1,95,000 টাকা। আমার বাড়ির ভাড়া আমি পাই 65,000 টাকা মাসে, একটা টাকা আমাকে দেয়নি। ও উঠিয়ে নিয়ে গুলশানে যায় নাচানাচি করে, এই যে এইসব ভিডিও করে, সিনেমা দেখে। আমি শুনলাম আর কি, আমি ওর ভিডিও দেখি না। কেউ এনে যদি দেখায় যে হয় এটুকুই দেখি, আমি ওর কোনো ভিডিওই দেখি না। কিন্তু আমি সব শুনি যে এইসব করছে। মানে ডাকাতি মিথ্যা কথা যারে বলে, যে আমার বাড়িতে যান, আমার এলাকায় যান, সবাইকে জিজ্ঞেস করেন তার ফ্যামিলি, তারা 3 জনা, ওদের অন্য কারো কথা বলছি না, তারা 3 জন কেমন, আমি কেমন, প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার বাড়িতে যাবেন আর ভাড়াটিয়াদের জিজ্ঞেস করবেন যে মাসের ভাড়া, 3 মাসের ভাড়াটা কে নিছে। তো এইগুলা ডাকাতি মিথ্যা কথা কেন, যে তাকে আমি বের করে দিছি, সেই তো আমাকে এখন পর্যন্ত উঠতে দেয় নাই, তালা মেরে রাখছে। আমার কোনো রুম নাই যে ওই বাসায়। এখন আপনার বাড়িতে যাচ্ছেন? এখনো যাইনি, কারণ রুম নাই, আমি থাকবো।